নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুপর্ণা, ঘরে বাইরে নতুন একটা ব্লগে সবাইকেই স্বাগত জানাই। আজকে বুধবার, পৌষ মাসের সংক্রান্তি। সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। আজকের দিনটা সবার খুব ভালো কাটুক এই কামনা করি। আজকে যেহেতু সংক্রান্তি, সকাল সকাল স্নান সেরে নিয়েছি। আর স্নান সেরে আগে পুজোটা সেরে নিলাম। আজকে তো রান্নার তাড়াহুড়ো নেই। আজকে যেহেতু পৌষ সংক্রান্তি, আমাদের তো এই হলুদ রাঙানো বড়ি, সাথে নানা রকমের ভাজা, নাড়ু, তিল এইসব খেতে হয়, সাথে আগের দিনের পিঠে। তো বড়মশাইকে খাবার দিয়ে দিলাম, ও তো এইগুলো খেয়েই অফিসে বেরিয়েছে। আর আমরাও খাবারটা নিয়ে নিয়েছি, মেয়ে আর আমি। সকাল সকাল আমাদের সবার স্নান করা হয়ে গেছে। আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি। ঘড়িতে এখন হয়ে গেছে তাও 10টা, আমার 8টা সাড়ে 8টার মধ্যে স্নান হয়ে গেছিলো। তো পুজো টুজো করে বড়মশাইকে খাবার দিয়ে ও তো খেয়ে দিয়ে অফিসে বেরোলো, আর আমরা এই খাবার নিয়ে বসেছি। তো ও তো ওইগুলো কিচ্ছু খাবে না, আমাকেই খেতে হবে, যার কারণে আমি শুধুই পিঠে নিয়েছি, আর কিছু নিইনি। ওগুলো খাবো। আর আজকে বড়মশাই এই খাবারই খেয়ে গেছে। যেহেতু মকর সংক্রান্তি, আমাদের দুপুরবেলা করব খিচুড়ি। তো রাত্রেবেলা এসে খিচুড়ি খাবে। তো খাবারটা খেয়ে নিই। আর আপনারাও কিভাবে মকর সংক্রান্তি পালন করছেন অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই মকর সংক্রান্তি আসলে ছোটোবেলার কথা খুব মনে পড়ে। যখন ছোট ছিলাম তখন কম্পিটিশন হতো যে কে সবার আগে স্নান করতে পারবে। আর তখন দেশের বাড়িতে সবাই মিলে একসাথে ভোর ভোর যেতাম স্নান করতে। স্নান টান সেরে ওখানে আবার আগুন জ্বালানো হতো, একটুখানি আগুন পুইয়ে, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়তো। আর ঠান্ডা কনকনে পুকুরের জলে স্নান করে খুব ঠান্ডা লাগতো। তখন একটু আগুন পুইয়ে বাড়ি ফিরতাম। আর বাড়ি ফেরার সাথে সাথে ঠাকুমা সবার জন্য খাবার রেডি করে রাখতো। হলুদ রাঙানো মুড়ি, ছোলা ভাজা, বাদাম ভাজা, নানা রকমের নাড়ু, তিল, সাথে পিঠে আর চা, সব রোদ্দুরে বসে খাওয়া হতো। খেয়ে দিয়ে তারপরে মারা আবার দুপুরে খিচুড়ির জোগাড় করতো। তো সেই রেওয়াজটা এখনও রয়ে গেছে। এখন তো আর তাড়াতাড়ি স্নান করা হয় না। আর গত বছর দক্ষিণেশ্বরে গেছিলাম, তবে এবছর যেহেতু শরীরটা খারাপ, তাই দক্ষিণেশ্বরে আর যাওয়া হলো না। বাড়িতেই স্নান করলাম, আর স্নান করতে একটু লেটও হয়ে গেল। এখন আর ভোর ভোর স্নান করা হয় না। তো যাই হোক, সবারই স্নান করা হয়ে গেছে। আর এই মকর সংক্রান্তির দিন আমরা স্নান টান করে তারপরেই খাবার খাই। তো স্নান সেরে ব্রেকফাস্টে তো দেখিয়েছি কী খাবার খেয়েছি, তারপরে বসিয়েছি খিচুড়ি। তো আজকে লাঞ্চে হচ্ছে খিচুড়ি, চাটনি, আলু ভাজা, পাঁপড় ভাজা। রান্নাবান্না সেরে চলে এসেছি ছাদে। যে চাল ডাল ধোয়া জলটা ছিল, ভাবলাম যাই গিয়ে গাছেও দিয়ে আসি আর একটুখানি রোদ খেয়ে আসি। সকাল সকাল স্নান করেছি, তারপরে কাজে কাজে আর ছাদে আসা হয়নি, রোদ্দুরেও বসা হয়নি। তো একেবারে রান্নাবান্না সেরেই ছাদে আসলাম, একটু রোদ্দুরে বসে তারপরে বাড়ি যাব। এই বেলা হওয়ার সাথে সাথে গাছটা ভর্তি হয়ে জবা ফুল হয়েছে। সকালবেলা কর্তামশাই যখন এসেছিল বলল যে কালকে অনেক ফুল ফুটবে। কালকে নয়, ফুলগুলো আজকেই সব ফুটে গেছে। আসলে সকালবেলা ঠান্ডার জন্য ফোটে না, রোদ্দুর পাওয়ার সাথে সাথে ফুলগুলো ফুটে ওঠে। তো কালকে পুজো দেবো, আজকে তো পুজো দেওয়া হয়ে গেছে। মেয়ের সাথে গল্প করছি আর আমি হাসছি যে তোর থেকেও কত ছোট্ট বয়সে আমরা পুকুরে ঠান্ডা জলে গিয়ে ভোর ভোর স্নান করে এসেছি, আর তোরা এখন এত বেলাতেও স্নান করছিস, তারপরেও আবার গরম জল চাইছিস। তো ওদেরকে বলেও লাভ নেই। ওদের মতো বয়সে আমরা যে আনন্দটা করেছি তার এক অংশ ওরা কিন্তু করতে পারে না। তো যাই হোক, রান্নাবান্না তো দুপুরে হয়ে গেছিলো, পাঁপড়টা শুধু ভাজিনি, ভাবলাম খাওয়ার সময় পাঁপড়টা ভাজবো। ছাদে থেকে এসে মেয়ে পাঁপড়গুলো ভেজে নিচ্ছে, এদিকে আমি খাবারটা রেডি করে ফেলেছি। তো চলুন খাবারটা খেয়ে নিই। যদিও এখন খিদে পাইনি, ঘড়িতে এখন হয়ে গেছে 2টো। সকালবেলা এতই খাওয়া হয়ে গেছে, এখন খিদে কিন্তু একদমই নেই। তাহলেও যখন খিচুড়ি বানালাম তখন নিয়েছি খিচুড়ি, আলু ভাজা, চাটনি, পাঁপড়। এখন ঘড়িতে হয়ে গেছে 2:15, এই সবেমাত্র খেতে বসলাম। আজকে একটু দেরি করেই খাচ্ছি, প্রথমত খিদে ছিল না, আর তারপর রান্না বান্না করে একটু ছাদে গেছিলাম, ওই জন্য এই এখনই খেতে বসলাম।